নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে একটি সম্পূর্ণ নিরামিষ কেকের রেসিপি নিয়ে। ডিম, বাটার, দই এই সমস্ত ছাড়াই গ্যাসের চুলায় নরম তুলতুলে স্পঞ্জি কেক কিভাবে ঝটপট বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সেই ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেক বানানোর জন্য প্রথমেই ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে ছোট বাটিতে মেপে 1 বাটি ময়দা নিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, আর এখানে 1/2 চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি, আর 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত গুঁড়ো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই কেকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি এখানে সমস্ত গুঁড়ো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে সমস্ত গুঁড়ো উপকরণ চালুনির সাহায্যে খুব ভালো করে চেলে মিশিয়ে নিতে পারেন। বন্ধুরা, আজকের এই কেক বানানোর ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এখানে সমস্ত গুঁড়ো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 4 ভাগের 3 ভাগ গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি। তো কেকে অবশ্যই আপনারা চিনি গুঁড়ো করে ব্যবহার করবেন বন্ধুরা, এতে কেকটা খুব সুন্দর হবে, আর এখানে মিষ্টির পরিমাপটাও কিন্তু সঠিক হবে। এখন সমস্ত উপকরণ আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই বাটি মেপে 1 বাটি দুধ আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দুধের পরিবর্তে আপনারা যদি চান জল দিয়েও কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারেন। তো সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে কেকের ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যত ভালো করে মিশিয়ে নিতে পারবেন কেকটাও কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। বন্ধুরা, কেক বানাতে গেলে পরিমাপটা ঠিকমতো না হওয়ার কারণে কেকও কিন্তু ভালো হয় না। সেক্ষেত্রে আপনারা চায়ের কাপ কিংবা একটি বাটি মেপে সমস্ত উপকরণগুলো নেবেন, দেখবেন একদম নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হয়ে যাবে। বন্ধুরা, ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবার ঘি দিয়ে আবারও ভালো করে ব্যাটারটা মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, কেকে ডিম দেওয়া থাকে, যার কারণে অনেকেই কেক খেতে পারেন না। তো এইভাবে এগলেস কেক অথবা নিরামিষ কেক বাড়িতেই বানিয়ে আপনারা খেতে পারেন। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো এখানে ব্যাটার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চামচ। তো ভ্যানিলা এসেন্স কিন্তু কেক বানানোর জন্য দিতেই হবে বন্ধুরা। এই এসেন্স দিলে কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি কিন্তু অরেঞ্জ এসেন্সটাও এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ভ্যানিলা এসেন্স দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন। তো এসেন্স দেওয়ার পরে ব্যাটারটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে কেক বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলাও হয়নি আবার খুব বেশি ঘনও হয়নি। এই রকম ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। এখন আমি একটি কেক মোল্ড নিয়েছি, আর এই কেক মোল্ডের মধ্যে তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি।
এখন এই কেক মোল্ডটাকে 2 হাত দিয়ে একটুখানি এইভাবে ঝাঁকুনি দিয়ে নেব। এখন আমি এটিকে বেক করে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াইটা বসিয়ে নিয়ে কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপরে ওভেনের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এখন একটি স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এর ওপরে আমি কেক মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে ওভেনের ফ্লেমটা একদম কম করে 30 থেকে 35 মিনিট হতে দেব। বন্ধুরা, প্রায় 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা একবার তুলে নিচ্ছি। এখন আমি কেকটাকে ডেকোরেশন করে নেব। তার জন্য 1 মুঠো কালো কিশমিশ কেকের এই ওপরে সুন্দর করে সাজিয়ে দেব। আপনারা চাইলে কাজু বাদাম কিংবা এমনি কিশমিশ অথবা চেরি দিয়েও সুন্দরভাবে কেকটা সাজিয়ে নিতে পারেন, অথবা টুটি ফুটিও ওপরে সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। এটি করলে কেকটা দেখতেও সুন্দর লাগে। তো আমি কিন্তু সমস্ত কালো কিশমিশগুলো ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকা লাগিয়ে আরও 15 মিনিট মতো হতে দেব। বন্ধুরা, এখানে কিন্তু হয়ে গেছে প্রায় 15 মিনিট মতো। এখন আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর কেকটা কিন্তু ফুলে উঠেছে। এখন আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নেব। তো দেখুন টুথপিকের গায়ে কিন্তু কোনো রকম কাঁচা ব্যাটার লাগছে না, তার মানে কেকটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দিচ্ছি আর এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পরে আমি কিন্তু দেখাচ্ছি আপনাদের। এবার কেকটা ডিমোল্ড করে নেওয়ার পালা। তার জন্য কেকের সাইডটা দেখতে পাচ্ছেন হালকা ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি চাকু দিয়ে হালকা হাতে প্রেস করে দিলাম। এখন এইভাবে 2 সাইডে একটুখানি থাবা দিতেই কিন্তু কেকটা অনায়াসে মোল্ড থেকে বেরিয়ে আসবে। বন্ধুরা, কেক বানানো কিন্তু ভীষণই সোজা। শুধুমাত্র কেক বানাতে গেলে উপকরণগুলো একদম ভালো মতো মেপে নিতে হবে, তাহলে কেকটাও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে। তো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কেকটা কতটা নরম আর তুলতুলে হয়েছে, একদম স্পঞ্জের মতো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু নিরামিষ কেক আপনারা বানিয়ে বাড়িতেই খেতে পারেন। আর এই কেকটা যে নিরামিষ বলে এর স্বাদ যে কম হবে সেটা কিন্তু একদমই না বন্ধুরা, এর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি কেকটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। তো এইভাবে বাড়িতে নিরামিষ কেক বানিয়ে একদিন অবশ্যই খেয়ে দেখুন। আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে।